মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই ঘরের মেয়ে চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজ একদম রান্না থেকে ভ্লগটা শুরু করছি। এই কদিন ভ্লগেতে একদম সকালের কাজকর্ম শেয়ার করা হচ্ছে না, কেননা সকালে উঠতে একটু দেরি হচ্ছে শীতের জন্য। আর যেহেতু দেরি হচ্ছে, পড়ানো থাকে, তাই তাড়াহুড়ো করে যে কটা কাজ থাকে সারা হয়। সেই সময় আর ভিডিও করার সুযোগই হয় না। যে পরিমাণে শীত পড়েছে সে তো আর বলার নেই, পুরো হাড় একদম কাঁপিয়ে দিচ্ছে। তো এদিকে সকালে সমস্ত কাজকর্ম সেরে আর তার সাথে আমার জলখাবারও খাওয়া হয়ে গেছে। হওয়ার পর রান্নার দিকে চলে আসলাম। কাল যে বাবা পাপবনি দিয়ে গিয়েছিল, সেই পাপবনিরই আজকে ফুলকপির ঝোল হবে। আর নতুন আলু দিয়ে গিয়েছিল, আর তার সাথে বাঁধাকপির তরকারি নতুন আলু দিয়ে, এই বছরের ফার্স্ট নতুন আলু। তার সাথে মূলো ভাজা আর সিম ভাজা। এই বছর সিজনে শীতকালে মূলো ভাজা একদিনও হয়নি, আর আজ হবে। মূলো ভাজা আমি তেমন পছন্দ করি না, ওই একটা দুটো খাই। আর আপনাদের দাদাভাইও তেমন পছন্দ করে না, মা বাবা পছন্দ করে, সেই জন্য আজকে হচ্ছে। কেননা আমরা পছন্দ করি না বলে কি আর মা বাবা খাবে না? সেই জন্য মা বাবার জন্য হচ্ছে, আমিও টুকটাক একটু আধটু খাবো। আর সিম ভাজা, তার সাথে এইদিকে ওগুলো হয়ে যাবার পর বাঁধাকপিটা আমি বসিয়ে দিচ্ছি। প্রথমে আলুগুলো একটু তেলের ওপর মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পর বাঁধাকপিগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব। আর বাঁধাকপি করার সময় একটুকুনো জল দেব না। বাঁধাকপি সেদ্ধ করার সময় নুন দেওয়ার পর বাঁধাকপি থেকে যে জলটা বেরোবে, সেইটাতেই বাঁধাকপি ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। তো জল না দিলে বাঁধাকপিটার টেস্ট ভালো হয়। তো এইদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার বাঁধাকপির তরকারিও হয়ে গেছে। আর নামাবার আগে সামান্য একটু ঘি দিয়েছিলাম। আমি ঘি দেওয়া বাঁধাকপি খেতে পারি না, আমার খুব একটা ভালো লাগে না, একটু গন্ধ লাগে নাকেতে। সেই জন্য আমারটা আগে তুলে নিয়ে তারপরে মা বাবাদেরটাই ঘি দিয়ে দিয়েছিলাম। আর তারপরে এইদিকে আলু ফুলকপিটা ভাজতে দিয়ে দিয়েছিলাম। কেননা ফুলকপির তরকারি করলে আলু আর ফুলকপি বেশ তেলেতে একটু ভালো না ভেজে নিলে টেস্ট ভালো হয় না। আর এখনকারের ফুলকপিতে তো একটু যদি জলেতে ভাপিয়ে নিয়ে তারপরে ভাজা হয়, সেটাও খুব ভালো হয়। আজকে আর ভাপালাম না, তেলেতে ভেজে তারপরে একদম কষিয়ে বসিয়ে দিচ্ছিলাম। কেননা প্রত্যেক দিন একই পদ্ধতিতে রাঁধতে খেতেও ভালো লাগে না, আর রাঁধতেও ভালো লাগে না, সেই জন্য একটু বদল। আর ওইদিকে পাকা আমড়ার চাটনি হচ্ছিল। আমড়ার যে মাড়িটা সেটা বের করে নিয়েছিলাম, আটিটা ফেলে দিয়েছিলাম। কেননা পাকা আমড়া আটিতে কিছুই থাকবে না, সেই জন্য। তারপর দুপুরবেলা তো খাওয়া দাওয়া জমিয়ে হয়ে যাওয়ার পর শীতকালের সময়টা তো আমি বলেইছিলাম যে দুপুরের দিকটা অতটা ঘুমাতে পছন্দ করি না। খুব রেয়ার, যদি এক আধ দিন ভালো না লাগে, শরীরটা খারাপ লাগে, তখন হয়তো এক আধ দিন শুই। নইলে দুপুরবেলা টুকটাক কিছু সেলাই বা রোদে বসে থাকি, এইরকম করেই কাটিয়ে দিই। তো এইদিকে যে বাবা পাপবনিতে কড়াইশুঁটিগুলো দিয়ে গিয়েছিল, কড়াইশুঁটিগুলো ছাড়িয়ে রাখছিলাম। কেননা এই কড়াইশুঁটিগুলো ছাড়িয়ে ডিপ ফ্রিজে রেখে দেব। কেননা এখন পরপর ওকেশান আছে, সামনে পাপবনি আছে, পাপবনিতে পিঠে টিঠে হবে। আর আপনাদের দাদাভাই তো সপ্তাহে একদিনই মাত্র ঘরে থাকে, তো এখন মোটামুটি 2 সপ্তাহ 3 সপ্তাহ দেরি হবেই। সেই জন্য এই কড়াইশুঁটিগুলো ছাড়িয়ে রেখে দিচ্ছি কড়াইশুঁটির কচুরি করব বলে। আর আমি 2 দিন বাড়িতে থাকবো না, একটু বাইরে যাব। তার জন্য তো অবশ্যই আপনাদের ভ্লগগুলো দেখতে হবে, কোথায় যাচ্ছি, কতটা আনন্দ করছি। খুব ইন্টারেস্টিং ভ্লগ হতে চলেছে। তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যদি সব কিছু তথ্য জানতে চান, আমি কোথায় যাচ্ছি, কি করছি এবং কেমনভাবে এনজয় করছি। তো এইদিকে সেই জন্য ছাড়িয়ে রেখে দিচ্ছিলাম। 2-3 সপ্তাহ পর বের করে এর সাথে আরও কড়াইশুঁটি অ্যাড করে কড়াইশুঁটি গরম গরম কচুরি করা হবে বলে। আর আপনাদের দাদাভাইও এটা খুব পছন্দ করে, আমিও খুব পছন্দ করি এই শীতকালে কড়াইশুঁটির কচুরি। তো রেখে দিলাম। রেখে দেওয়ার পর বিকালে টুকটাক যা কাজ সেগুলো তো সব সারা হয়েই গেছে। হয়ে যাবার পর সন্ধেবেলা আমার পড়ানোও হয়ে গেছে, গরম গরম চাও খাওয়া হয়ে গেছে। হয়ে যাওয়ার পর এইদিকে আমি আলমারি খুলে নিলাম।
নিয়ে যে ব্যাগগুলো নিয়ে যাব বার করে নিচ্ছিলাম। একটা বড় ব্যাগ তো জামা কাপড়ের জন্য, আর হচ্ছে হ্যান্ড ব্যাগ। তো দেখছিলাম এই হ্যান্ড ব্যাগটা সাদা রঙের ময়ূরের কাজ করা, এটা নিয়ে যাব নাকি এটা নিয়ে যাব। তারপরে ভাবলাম না, এটা নেব না, তো ময়ূরেরটা ওই সাদাটাই বেশ জামাটার সাথে ভালো মানাবে, তো ওটা নিয়ে নিলাম। তার সাথে যা যা জিনিসপত্র, জামা কাপড়, তারপরে হচ্ছে এক্সট্রা জিনিসপত্র, সাজের জিনিস, টুকটাক একটু মুখে মাখার ক্রিম, এই সব দেখে দেখে বার করে নিচ্ছিলাম, কেননা একটা ভালো বড় সড়ো অনুষ্ঠান আছে, ওকেশন আছে, তো সেখানে তো পরতে হবে। ফার্স্ট ভেবেছিলাম একটা শাড়ি নিয়ে যাব, একটু ঘুরতে যাওয়াটা প্ল্যান ছিল আপনাদের দাদা ভাইয়ের সাথে, তো তারপরে ক্যান্সেল হয়েছে যে শাড়ি পরবো না, খুব ঝক্কির ব্যাপার শাড়ি পরে যাওয়া মানে, তো ড্রেসই পরে যাব। তাই শাড়িটা বার করেছিলাম, দিয়ে পরে আবার রেখেও দিয়েছিলাম। তো এইদিকে আমি যে সব সাজগোজের জিনিসপত্রগুলো নিয়ে যাব সেগুলো বের করে নিয়েছি, আর জামা কাপড়গুলো গোছ করে নিয়েছি। আর ওইদিকে 4টে মা বেগুন দিয়েছে, আমি হচ্ছে আমার ছোটো ননদের বাড়িতে থাকবো, তো ওদের বাড়িতে দেওয়ার জন্য গাছের বেগুন তো খেতে খুব সুন্দর হয়। তো এইদিকে আমার ব্যাগপত্র সব গোছানো কমপ্লিট, রাত প্রায় তখন 10টা বেজেই গেছে। তারপর খাওয়া দাওয়া করতে চলে গেলাম। খাওয়া দাওয়া করে এসে যেটুকু বাকি ছিল সেটুকু একদম সব গোছগাছ করে নিলাম। আর কালকে সকালে যেহেতু বেরাবো, সকালে যেগুলো লাগবে পড়ার জন্য সেগুলো আলাদা করে সরিয়ে রেখে দিয়েছিলাম। তো চলুন আজকের ভ্লগটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, আর আমার ভ্লগগুলো কেমন লাগে অবশ্যই সবাই কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে চ্যানেলটি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে আমি ভিডিও আপলোড করলে আপনার ফোনে সরাসরি নোটিফিকেশান চলে যায়। ধন্যবাদ, শুভরাত্রি।